প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেওয়া যায় অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা ডেকে নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বইয়ের তোমাদের সেট অফ ফাংশনের দ্বিতীয় অধ্যায় 2.1 যে 4 নাম্বার অঙ্কগুলো রয়েছে সেগুলো অঙ্ক আজকে সলভ করব। বিগত ক্লাসে তোমাদের 3 পর্যন্ত 2.1 3 পর্যন্ত অঙ্ক সলভ করেছি এবং এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছি এবং প্রথম অধ্যায় শেষ করে ফেল দিয়েছি এবং 4টা টাইপে তোমাদের এমসিকিউ সলভ করে দিয়েছি। অর্থাৎ যেগুলো তুমি তোমাদের গণিত বইয়ের যে কোনো ক্লাস যদি চাও তুমি তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তুমি দেখে আসো, তাহলে তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি হয়ে যাবে। এবং এই ক্লাসগুলোর তুমি যদি বেসিক ক্লাসগুলো দেখে আসো তাহলে এগুলো তুমি ভালোভাবে বুঝবা এবং এই অধ্যায় একেবারে পানি পানি করে ফেল দিতে পারবে এমনিতেই। তো বেশি কথা না বলে আজ শুরু করে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং চ্যানেলের কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক পেজ আছে, সেখানে ফলো দিয়ে রাখবা, সেখানে তোমাদের নতুন নতুন আপডেট পাবা। তো চলো আজকে শুরু করি বেশি কথা না বলে। দেখো এইভাবে তোমাদের শুধু এই অধ্যায় না, তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেলে দেবো। তোমরা শুধু আমার সাথেই থাকবা এবং ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। দেখো প্রথমে বলছে কি 4 নাম্বারটা কি বলছে, দেওয়া আছে ইউ ইকুয়াল টু এত, দেওয়া আছে এ ইকুয়াল টু এত, দেওয়া আছে বি ইকুয়াল টু এত, দেওয়া আছে সি ইকুয়াল টু এত, এগুলো সেট দেওয়া আছে। বলছে কি হলে সত্যতা যাচাই করো, এগুলো ইকুয়াল টু এত হলে সত্যতা যাচাই করো। আমাদের সত্যতা মানে কি, বাম পক্ষ ডান পক্ষ কি সমান প্রমাণ করতে হবে এবং সমান নয় কি না সেটা প্রমাণ করতে বলছে। তো আমাদের প্রথমে কি বলছে দেখো, ক নাম্বারটা আমরা প্রথমে করব। ক নাম্বারটা বলছে এ ইউনিয়ন বি এর উপরে হচ্ছে প্রাইম, অর্থাৎ এটাকে বলা হয় পূরক। তারপর ইকুয়াল টু হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে যে বলা হয় ইন্টারসেকশন বি প্রাইম, বি প্রাইম। আমাদের প্রমাণ করতে হবে যে এটা ইকুয়াল টু এটা হয় কিনা, তাহলেই আমাদের সত্যতা যাচাই হবে। দেখো তো আমরা প্রথমে ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। প্রথমে আমার বাম পক্ষের কাজ তুলে দেখো, তোমরা আগে লিখে নিবা কি জানো, আমি দেরি হবে দেখে আমি তুললাম না। তোমরা লিখবা দেওয়া আছে ইউ ইকুয়াল টু এত, এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত, অঙ্কে তোমরা এভাবে তুলে নিবা, তাহলে ভালো হবে। দেখো আমরা এখানে তুললাম ক নাম্বার, যেহেতু আমাদের এখানে আছে আমরা তুললাম না আর লিখলাম না যে দেওয়া আছে এটা। আচ্ছা, তো আমাদের প্রথমে বাম পক্ষ নিয়ে কাজ করব, তাহলে লিখলাম হচ্ছে বাম পক্ষ, বাম পক্ষ তোমরা তুলে নিবা যে দেওয়া আছে এত, বুঝছো? তো বাম পক্ষ কি দেওয়া আছে দেখো, এ ইউনিয়ন বি প্রাইম, প্রাইম দেওয়া আছে। দেখো আমার প্রাইমের কাজটা পরে করবো, আগে ব্র্যাকেটের ভেতর কাজ কাজ আগে করব। তাহলে আমরা প্রাইমটা মুছে দিই, দেখো প্রাইম পরের কাজ করব। তো এ ইউনিয়ন বি, এখন আমরা এর মান কত দেওয়া আছে এখানে দেখো, আমরা এর মান এখন তুলি। এর মান এখানে দেওয়া আছে 135, 135 দিলাম হচ্ছে একটা ইউনিয়ন। তারপর বি এর মান কত আছে এখানে, বি আছে, বি এর মান কত আছে এখানে 246, এখানে আমরা দিব হচ্ছে 246। এখন আমরা ইউনিয়ন করব। দেখো ইউনিয়ন মানে কি, কমন আনকমন সবগুলোই আসবে, তাহলে এখানে কমন আনকমন সবগুলো আসবে। দেখো এখানে 1 আছে, 1 নেয় এখানে 1 হবে, তারপরে এখানে 2 নেয় এখানে 2 আছে 2 হবে, সিরিয়ালভাবে লিখবো। তারপর 3 আছে এখানে 3 নেয় 3 হবে, অর্থাৎ কমন আনকমন সবগুলো আসবে, এখানে কাপের মতো এখানে সবগুলোই নিবে, বুঝছো? তারপরে আছে হচ্ছে 4, 4 নিবে, তারপরে 5 আছে 5 নিবে, তারপর 6 আছে 6 নিবে। দেখো তাহলে এটা আমরা কি মান পেলাম, এ ইউনিয়ন বি এর মান পেলাম। এখন আমরা কি করব, এ ইউনিয়ন বি এখানে কি আছে, প্রাইম আছে, অর্থাৎ পূরক আছে, আমরা এটাকে এখন আমরা পূরক করব। তো এটা আমরা পেলাম হচ্ছে কি, এ ইউনিয়ন বি এর মান কিন্তু এটা আমরা পেলাম। তাহলে এরপর যদি এখন আমরা প্রাইম দিই তাহলে কি করতে হবে দেখো, তোমাদেরকে আগে বোঝায়, যদি কোনো কিছুর উপর যদি প্রাইম থাকে অর্থাৎ পূরক থাকে, দেখো ধরো এর উপর পূরক থাকলো, ধরো এর উপর পূরক থাকলো, তাহলে এটা কীভাবে নির্ণয় করবা, নির্ণয় করবা হচ্ছে ইউ ইকুয়াল ইউ মাইনাস হচ্ছে এ। যদি বি এর উপর যদি তোমাদের পূরক থাকে তাহলে কি করবা, বি ইউ মাইনাস হচ্ছে বি। তারপর যদি সি এর উপর যদি পূরক থাকে তাহলে কি করবা, ইউ মাইনাস সি। তাহলে এটার উপর পূরক আছে মানে কি ইউ মাইনাস এটা, মনে রাখবা। এর উপর পূরক আছে মানে কি ইউ মাইনাস এ, তাহলে এটার উপর পূরক আছে মানে কি ইউ মাইনাস এটা। তাহলে আমাদের ইউ মাইনাস এটা করলেই তো আমাদের পূরকটা পেয়ে যাব। তাহলে ইউ মাইনাস এটা করে দেখো, তো আমরা এখন লিখি দেখো, এ ইউনিয়ন বি এরপর পূরক ইকুয়াল টু, তাহলে কি ইউ মাইনাস হচ্ছে এ, এ ইউনিয়ন বি, এটার পূরক নির্ণয় করব। তাহলে কি ইউ, এটার পূরক নির্ণয় করব, তার মানে কি করতে হবে, ইউ মাইনাস এ ইউনিয়ন বি, এটা করলে আমাদের এটার পূরক মান পাবো। তাহলে আমরা ইউ এর মান কত এখানে দেখো, আমরা এখানে মিশাই এগুলো। ইউ এর মান কত দেওয়া আছে এখানে দেওয়া আছে, দেখো প্রথমে আমরা এটার মান তুলি। ইউ এর মান কত দেওয়া আছে 1 2 3 4, অর্থাৎ 7 পর্যন্ত দেওয়া আছে, 1 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা তুলি 1 2 3 4 5
6 7 পর্যন্ত দেওয়া আছে। তারপরে কি করতে হবে, মাইনাস দিতে হবে, ইউ মাইনাস এখানে এ ইউনিয়ন বি এর মান আমরা কোথায় পেলাম, এই যে দেখো এ ইউনিয়ন বি এর মান আমরা আগে বের করে নিয়েছি, তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর মান। তাহলে আমরা এ ইউনিয়ন বি এর মান লিখি এখানে, দেখো এখানে আমরা বসাই, তাহলে এখানে আছে হচ্ছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর মান আমরা বসলাম। তাহলে এখন আমরা বিয়োগ করি, দেখো বিয়োগ মানে কি, এই পাশেরটা তোমাদের একবার বিয়োগ হয়ে যাবে, সাথে এর সাথে যেগুলো আমাদের মিল পাবো এটার থেকেও বিয়োগ নিয়ে চলে যাবে ও, অর্থাৎ এটাতে যেটা থাকবে সেটা এর ভিতর থেকে মিল নিয়ে ও চলে যাবে, ও শুদ্ধ চলে যাবে। দেখো তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে 1 হবে না। তারপর এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 হবে না। এখানে 3 আছে, এখানে 3 হবে না, 3 আছে হবে না। তারপর 4 আছে এখানে, তাহলে এখানেও 4 হবে না। তারপর 5 আছে এখানে, এখানে 5 আছে, 5 হবে না। তাহলে এখানে 6 আছে, এখানে 6 হবে না। তাহলে 7 আছে শুধু, তাহলে 7 হবে, এখানে 7 নেই, তার মানে শুধু এখানে হবে হচ্ছে 7। তাহলে আমরা এ ইউনিয়ন বি প্রাইম এর মান কি পেলাম, শুধু 7। তাহলে বাম পক্ষ আমরা কি মান পেলাম, এ ইউনিয়ন বি পূরকের মান পেলাম হচ্ছে শুধু 7, মনে রাখবা। তাহলে আমরা এখানে লিখে নেই, দেখো আমরা বাম পক্ষ এখানে লিখে নেই, বাম পক্ষ এখানে লিখে তুই, দেখো বাম পক্ষ ইকুয়াল টু 7। দেখো বাম পক্ষ আমার কি নির্ণয় করতে বলছিল, এ ইউনিয়ন বি এরপর হচ্ছে পূরক, তাহলে এ ইউনিয়ন বি এরপর পূরক আমরা 7 পাইছি, এটা আমরা বাম পক্ষ রেখে নিলাম। এখন আমরা ডান পক্ষ প্রমাণ করব। দেখো আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা এখন মিশে দেই, এখন আমরা কি করব, ডান পক্ষ নির্ণয় করব। দেখো বাম পক্ষ আমরা এখানে লিখে নিয়েছি, মনে রাখবা, তোমরা ভিডিও পোস্ট করে তোমরা এগুলো তুলে নিবা। দেখো এখন আমরা কি করব, ডান পক্ষ তুলব, ডান পক্ষ দেখো ডান পক্ষ কি আছে এখানে, এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে আমরা এখানে তুলি, দেখো এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে আমাদের প্রথমে এ পূরক যেহেতু দেওয়া আছে, আমরা এ পূরক নির্ণয় করব, তারপরে আমাদের বি পূরক নির্ণয় করব, তারপরে আমরা ইন্টারসেকশন নির্ণয় করব। দেখো তাহলে প্রথমে এ পূরক মানে কি বললাম, ইউ মাইনাস এ, যদি বি পূরক থাকে বি মাইনাস ইউ মাইনাস বি, তাহলে এ পূরক আমরা প্রথমে নির্ণয় করি। দেখো তাহলে এ পূরক ইকুয়াল টু তাহলে কত হবে, ইউ মাইনাস এ হবে। যদি বি পূরক থাকছে তাহলে কি করবা, ইউ মাইনাস বি। তাহলে ইউ মাইনাস এ, এখন ইউ এর মান কত আছে এখানে, দেখো ইউ এর মান এখানে আমরা বসাই, এখানে আছে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে, মাইনাস কত এর মান কত আছে দেওয়া 135, তাহলে এখানে হবে হচ্ছে 135 হবে। তাহলে এটা আমরা পেয়ে যাব হচ্ছে এ পূরকের মান। তাহলে আমরা কি করব, এটাতে যা আছে এটার ভিতরে সেটা থাকে বাদ দেব, এবং ওইটা একবারই বাদ হবে। তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে 1 আছে, এটা বাদ। এখানে 3 আছে, এখানে 3 আছে, বাদ। এখানে 5 আছে, এখানে 5 আছে, বাদ। তাহলে যেগুলো এখন আমাদের থাকলো এখানে, সেগুলো আমাদের লিখতে হবে। তাহলে এখানে থাকলো হচ্ছে 2, তারপরে 4, তারপর আছে হচ্ছে 6, তারপর আছে হচ্ছে 7। দেখো আমরা এটা পেলাম হচ্ছে এ পূরকের মান পেলাম হচ্ছে 2 4 6 7। তারপরে এখন আমরা বি পূরক নির্ণয় করব। তাহলে এখন আমরা বি পূরক লিখি, দেখো বি পূরক ইকুয়াল টু তাহলে কি হবে, ইউ মাইনাস বি হবে। তাহলে ইউ মাইনাস বি, তাহলে ইউ এর মান কত দেওয়া আছে, 1 থেকে 7 পর্যন্ত। দেখো 1 থেকে 7 পর্যন্ত, তাহলে আমরা ইউ এর মান দিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7। দেখো 7 পর্যন্ত দিলাম হচ্ছে, এটা ইউ এর মান। এখন আমাদের বিয়োগ দিতে হবে, বিয়োগ বি এর মান কত দেওয়া আছে, দেখো বি এর মান দেওয়া আছে 2 4 6, তাহলে এখানে দেবো হচ্ছে 2 4 6। তাহলে এটা এখন আমরা বিয়োগ দিব, অর্থাৎ এটা এমনিতে চলে যাবে, কিন্তু এর ভিতর যেটা থাকবে এটার ভিতর যদি সেটা থাকে সেটা নিয়ে চলে যাবে। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, এটা বাদ। এখানে 4 আছে, এখানে 4 আছে, এটা বাদ। তাহলে 6 আছে, এখানে 6 আছে, এটা বাদ। আর বাকিগুলো এই পাশের যেগুলো বাকি থাকলো সেগুলো আমরা লিখবো। দেখো এখানে 1 থাকলো, 1 3, তারপর আছে হচ্ছে 5, তারপর আছে হচ্ছে 7। এটা পেলাম হচ্ছে কি, বি পূরকের মান পেলাম, এটা পেলাম হচ্ছে বি পূরকের মান। তাহলে এখন আমাদের কি করতে হবে, এ পূরক ইন্টারসেকশন বি এর মান তো আমরা এখন করতেই পারবো। দেখো আমাদের এ পূরকের মানও পেয়েছি, বি পূরকের মান পেয়েছি, এখন যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কিন্তু আমাদের মান পেয়ে যাব। তাহলে আমরা এখানে নিচে ইন্টারসেকশন করি। দেখো তাহলে আমরা এখানে লিখি, অতএব এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এটার মান এখন আমাদের বসাই। দেখো এ পূরকের মান কোথায় পেলাম, এ পূরকের মান পেলাম হচ্ছে এখানে বসাই আমরা। দেখো 2 4 6 7 পেলাম, আর মাঝে কি আছে, এখানে ইন্টারসেকশন আছে, আমরা ইন্টারসেকশন চিহ্নটা দিলাম। তারপর এখানে আছে হচ্ছে বি পূরক, তাহলে বি পূরকের মান পেলাম হচ্ছে এখানে, দেখো 1 3 5 7।
দেখো এই ইন্টারসেকশনের কাজ কি তোমরা কি জানো? ইন্টারসেকশনের কাজ হচ্ছে কমনগুলো শুধু নেওয়া, আনকমনগুলো নিতে হবে না, শুধু কমনগুলো আসবে। তাহলে দুইটার ভিতর যেগুলো কমন থাকবে সেগুলো আমাদের নিতে হবে। তাহলে আমরা এখানে কমন নেই, দেখো নিচে কি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো এখানে কমন নেই, দুটার ভিতর কোনটা কোনটা কমন আছে, এখানে 2 আছে, এখানে 2 নাই, তার মানে 2 হবে না। তারপরে এখানে 4 আছে, এখানে 4 নাই, তার মানে এটা হবে না। তারপরে এখানে 6 আছে, এখানে 6 নাই, এটাও হবে না। এখানে 7 আছে, এখানে 7 আছে, তার মানে 7টা শুধু হবে। এখানেও 7 আছে, এখানে 7, অর্থাৎ কমন যেটা থাকবে সেটা হচ্ছে এই ইন্টারসেকশনের কাজ, শুধু কমনগুলো না। তাহলে শুধু আমরা 7 লিখবো এখানে, দেখো শুধু আমরা 7 পেলাম। তাহলে ডান পক্ষ কিন্তু আমাদের এ পুরো ইন্টারসেকশন বি পুরো কি আসলো, আমরা মান পেলাম হচ্ছে 7। যেহেতু আমাদের বাম পক্ষের মানও পেয়েছে হচ্ছে 7, আমরা ডান পক্ষ এখন আমরা কি পেলাম, 7 পেলাম। তার মানে কি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। আমরা এখন লিখতে পারি, দেখো আমরা কিন্তু এটা কিন্তু আমাদের ডান পক্ষে ছিল, দেখো এ পূরক ইন্টারসেকশন বি পূরক, আমরা এ পূরক ইন্টারসেকশন বি পূরক নির্ণয় করে আমাদের শুধু 7 পেয়েছি, আর বাম পক্ষেও আমরা 7 পেয়েছি, আমরা কিন্তু লিখে রাখছি এখানে। তার মানে এখন আমাদের প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ দুইটা একই। তাহলে আমরা এখন কি লিখতে পারি, দেখো আমরা এখানে এখন মিশাই, আমরা লিখতে পারি দেখো অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ দুইটাই আমরা সমান পাইছি। ডান পক্ষ প্রমাণিত অথবা সত্যায়িত করা হলো, প্রমাণিত বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, বাম পক্ষ পেলাম হচ্ছে 7 আর ডান পক্ষ পেয়েছি হচ্ছে 7। তাহলে দুইটা আমাদের সমান, আমাদের প্রমাণ করা হয়ে গেল। তারপরে এখন আমরা খ নাম্বারটা করি, দেখো আমরা এখন এটা মিশাই। খ নাম্বারটা কি বলছে দেখো, ক নাম্বারটা আমি করে ফেললাম, দেখো পানির মতো সহজ, পানি। খ নাম্বারটা কি বলছে, বি ইন্টারসেকশন সি এরপর হচ্ছে প্রাইম। তো আমরা এখন প্রথমে বাম পক্ষ তুলে নিব, বাম পক্ষ। দেখো তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কই আগে তুলে নিবা, যে দেওয়া আছে ইউ ইকুয়াল টু এত, এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত, এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কই তুলে নিবা যে দেওয়া আছে। এটা আমি তুললাম না, এখানে আছে দেখেই। দেখো বাম পক্ষ তোমরা পরীক্ষায় কিন্তু তুলবা। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে এখানে, আমাদের প্রমাণ করতে হবে যে এটা ইকুয়াল টু এটা, এটা কিন্তু প্রমাণ করতে হবে। তো আমাদের বাম পক্ষ কি আছে এখানে, দেখো বি ইন্টারসেকশন সি এরপর আছে হচ্ছে প্রাইম। তাহলে আমরা এটা আগে করতে হবে, প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ সবসময় আগে করব। তাহলে বি ইন্টারসেকশন আমাদের সি কাজ করব, দেখো তাহলে আমরা এখানে বি ইন্টারসেকশন সি এর কাজ করব, তারপর পূরকের কাজ করব। তাহলে বি ইন্টারসেকশন সি এর কাজ করলে বি এর মান কি আছে দেখো, এখানে বি এর মান দেওয়া হচ্ছে 2 4 6, তারপর ইন্টারসেকশন আমরা দিলাম, দেখো দিলাম, তারপর সি এর মান কি আছে দেখো 3 4 5 6 7, তাহলে আমরা দিলাম হচ্ছে 3 4 5 6 7। আমরা কিন্তু বি এর মানও দিছি, সি এর মানও দিলাম। এখন ইন্টারসেকশন মানে কি, শুধু কমনগুলো নিতে হবে, শুধু কমনগুলো। তাহলে দুইটার ভিতরে কোনটা কোনটা কমন আছে দেখো, এখানে 2 আছে, এখানে এর ভিতর 2 নেই, তার মানে 2 হবে না। তারপর এখানে 4 আছে, এটার ভিতর 4 আছে, তার মানে 4 হবে। তাহলে আমরা একটা লিখলাম, 4 লিখলাম। তারপরে দেখো এখানে 6 আছে, এখানে 6 আছে, তার মানে আমাদের লিখতে হবে 6। যেহেতু আর কোনো সংখ্যা নেই, 7 আছে এটাতে নাই, দেখো 5 আছে এটাতে নেই, তার মানে আর কোনো সংখ্যা বসবে না, আমাদের কমনগুলো শুধু বসছে। তাহলে এটার মান পেলাম হচ্ছে কত, 4 এবং 6। তাহলে এটাকে এখন আমরা পূরক করি, এটা তো আমরা এ বি ইন্টারসেকশন সি পেলাম, এখন বি ইন্টারসেকশন সি আমাদের পূরক করি। তাহলে পূরক মানে কি দেখো, তোমাদের একটু আগেই শিখালাম যে এ যদি পূরক থাকে তাহলে এ নির্ণয় করতে হবে ইউ মাইনাস এ। তাহলে এটা যদি পূরক করি তাহলে এটা যদি পূরক করি তাহলে ইউ মাইনাস হবে এটা। তাহলে আমরা পূরক করি, দেখো এখন আমাদের পূরক করি, তাহলে বি ইন্টারসেকশন সি এটাকে যদি পূরক করি তাহলে কি হবে, ইউ মাইনাস এটা হবে, ইউ মাইনাস এই ভিতর কার্ডটা হবে। তাহলে ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি শুধু হবে। দেখো এরপর কিন্তু আর এই পূরক বসানো যাবে না, কারণ আমরা পূরক নির্ণয়ই করতেছি। তাহলে আমাদের ইউ এর মান কত দেওয়া আছে এখানে দেখো, 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 পর্যন্ত দেওয়া আছে। তারপরে মাইনাস দেওয়া হবে, মাইনাস হচ্ছে বি এখানে বি ইন্টারসেকশন সি আছে, এখানে আমি মাইনাস দিয়েছি সরি, এখানে বি ইন্টারসেকশন সি হবে। তাহলে বি ইন্টারসেকশন সি এর মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, দেখো বি ইন্টারসেকশন সি এর মান আমরা কি পেয়েছি, দেখো বি ইন্টারসেকশন সি এর মান আমরা পেয়েছি হচ্ছে 4 এবং 6। তাহলে এখানে আমরা দেব হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 এন্ড হচ্ছে 6। তাহলে এটা আমাদের এখন বাদ দিতে হবে, কোনটা,
এটা আমাদের একবারে বাদই যাবে, কিন্তু এটা যদি এটার ভিতর যেগুলো থাকে এটার ভিতর যদি সেগুলো থাকে সেগুলো নিয়েই বাদ যাবে, ও একবারে বাদ হবে কিন্তু এগুলো নিয়েও বাদ হবে। তাহলে এখানে 4 আছে, এর ভিতরে 4 আছে, তাহলে 4 বাদ। এখানে 6 আছে, এখানে 6 আছে, 6 বাদ, আর বাকিগুলো হবে। তাহলে আমরা এখানে লিখি, দেখো 1 2 3, তারপরে 4 হবে না, 4 যেহেতু ওটা বাদ দিয়ে গেছে, তারপর 5 হবে, তারপর হবে হচ্ছে 7। দেখো এটা আমরা পেলাম হচ্ছে বাম পক্ষ দেওয়া আছে হচ্ছে বি ইন্টারসেকশন সি, এরপর হচ্ছে পূরক, তাহলে বি ইন্টারসেকশন সি এরপর পূরকের মানে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখে রাখি, দেখো বাম পক্ষ কিন্তু এটাই দেওয়া আছে, দেখো বি ইন্টারসেকশন সি এরপর পূরক। তাহলে আমরা বাম পক্ষ লিখে রাখি, বাম পক্ষ কী মান পেলাম, 1 2 3 5 7, এটা কিন্তু আমাদের বাম পক্ষ পেয়েছি। এখন আমরা ডান পক্ষ করব, দেখো বাম পক্ষ কিন্তু আমাদের শেষ, এখন আমরা ডান পক্ষ দেখব যে দুটা মিলে কিনা, অর্থাৎ সমান হয় কিনা। তাহলে ডান পক্ষ ইকুয়ালটা আমরা লিখবো এখন ডান পক্ষ, তাহলে ডান পক্ষ কী দেওয়া আছে, দেখো বি পূরক ইউনিয়ন সি পূরক, বি পূরক ইউনিয়ন সি পূরক। তাহলে আমাদের প্রথমে বি পূরক নির্ণয় করব, তারপর সি পূরক নির্ণয় করব, তারপরে আমাদের ইউনিয়ন করব। তাহলে প্রথমে বি পূরক নির্ণয় করি, দেখো বি পূরক ইকুয়াল টু তাহলে কি ইউ মাইনাস বি, এ পূরক মানে কি ইউ মাইনাস এ, তাহলে বি পূরক ইকুয়াল টু কি ইউ মাইনাস বি। তাহলে ইউ এর মান কত দেওয়া আছে এখানে, দেখো আমরা ইউ এর মান বসাই, তাহলে এখানে আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 পর্যন্ত দেওয়া আছে হচ্ছে ইউ এর মান। তারপরে মাইনাস দিতে হবে কত, এখানে বি আছে, বি এর মান কত দেওয়া আছে 2 4 6, তাহলে আমরা দিলাম হচ্ছে 2 4 6। দেখো এখন আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ মানে কি এটা তো এমনি বাদ যাবে এবং এটার ভিতর যা আছে এটার ভিতর যদি সেটা থাকে সেটা নিয়েই বাদ হবে। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে 2 হবে না। 4 আছে, এখানে 4 আছে, তার মানে 4ও হবে না। তার মানে 6 আছে, এখানে 6ও হবে না। তাহলে ওটা তো বাদ গেল, এখন এটার ভিতর যা যা পাবো সেটা আমরা লিখবো। তাহলে 1 2 3, 2 হবে না, কারণ 2 বাদ গেছে। তাহলে 1, এখানে 3 1 3, তারপরে 4ও হবে না, তারপর 5 হবে, তারপর হচ্ছে 7 হবে। এটা আমরা পেলাম হচ্ছে কি বি পূরকের মান। এখন আমাদের সি পূরকের মান নির্ণয় করতে হবে। সি পূরক মানে কি, তাহলে ইউ মাইনাস হবে হচ্ছে সি। তাহলে ইউ এর মান আমরা দেখি, দেখো ইউ এর মান বসায় হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত আছে, এখানে দেখো ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 পর্যন্ত দেওয়া আছে হচ্ছে ইউ এর মান। তারপরে আমাদের কি করতে হবে, মাইনাস হচ্ছে সি দেওয়া আছে, মাইনাস সি এর মান কোনটা, দেখো এই যে সি এর মান দেওয়া আছে 3 4 5 6 7, 3 থেকে 7 পর্যন্ত। তাহলে আমাদের লিখি, দেখো সি এর মান হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7, এটা হচ্ছে সি এর মান পেলাম। এখন আমরা বাদ দিই, দেখো এটার ভিতর আমাদের এটা তো একবার বাদ যাবে, যেটা লাস্টে থাকবে সেটা বাদ যাবে এবং এটার ভিতর যা আছে সেটা যদি এটার ভিতর থাকে সেটা নিয়েই বাদ হবে। তাহলে এখানে 3 আছে, এখানে যদি 3 থাকে 3 বাদ, তাহলে এখানে 4 আছে, এখানে 4 বাদ, 5 আছে 5 বাদ, 6 আছে 6 বাদ, 7 আছে 7 বাদ। তাহলে এখানে শুধু পেলাম কি 1 এবং 2 পেলাম, তাহলে 1 এবং 2 পেলাম। তাহলে সি পূরকের মান পেলাম হচ্ছে 1 এবং 2। এখন আমাদের বি পূরকের মানও পেয়েছি, সি পূরকের মানও পেয়েছি, দেখো তাহলে এখন আমাদের ইউনিয়ন যদি করি তাহলে আমাদের হয়ে যাবে ডান পক্ষর মান। তাহলে আমরা ইউনিয়ন করি, দেখো এখানে দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখো তাহলে বি পূরক ইউনিয়ন হচ্ছে সি পূরক। তাহলে বি পূরকের মান আমরা পেলাম হচ্ছে এখানে কত 1 3, দেখো আমরা বসাই 1 3 1, এটা কিন্তু বি পূরকের মান, এই যে বি পূরকের মান বের করছি, এখানে বি পূরকের মান বসাই 1 3 5 7, এটা পেলাম হচ্ছে বি পূরকের মান। তারপর এখানে আছে হচ্ছে ইউনিয়ন চিহ্ন, তাহলে আমরা ইউনিয়ন চিহ্ন দিব। তারপরে আমাদের কি দিতে হবে, এখানে সি পূরক আছে, তাহলে সি পূরকের মান এখানে পেলাম হচ্ছে শুধু 1 এবং 2, তাহলে মানে দিলাম হচ্ছে 1 এবং হচ্ছে 2। দেখো তারপরে এখন আমাদের ইউনিয়ন করি, এটার কাজ কি, ইউনিয়নের কাজ কি, সবগুলোই নেওয়া, কমন আনকমন যা পাবা সবগুলোই নেবা। তাহলে এখানে 1 আছে আমরা নিলাম হচ্ছে 1, তারপর আছে এখানে 2 আছে, আমরা 2 নিলাম, তারপর আছে হচ্ছে 3 আছে, আমরা 3 নিলাম, তারপর আছে হচ্ছে 5 আছে 5 নিলাম, তারপর 7 আছে 7 নিলাম। দেখো এটা কিন্তু আমাদের ডান পক্ষ আছে হচ্ছে বি পূরক ইউনিয়ন হচ্ছে সি পূরক, বি পূরক ইউনিয়ন হচ্ছে সি পূরক। তাহলে বি পূরক ইউনিয়ন আমার সি পূরক, আমাদের মান কিন্তু আমাদের এটা পেয়ে গেছি। এটা এখন আমরা দেখবো এটা বাম পক্ষের সাথে মিলে কিনা। তো বাম পক্ষ দেওয়া আছে হচ্ছে, দেখো বাম পক্ষ 1 2 3, তাহলে ডান পক্ষ দিকে 1 2 3, তারপর আছে হচ্ছে 5 7 5 7, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু আমাদের মিলছে। এটা হচ্ছে কি ডান পক্ষ কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে ডান পক্ষ এবং বাম পক্ষ কি আমাদের সমান। তো আমরা এখন লিখি, এখানে দেখো এখানে মিশাই, তাহলে এখন আমরা কি লিখবো, অতএব বাম পক্ষ, লাস্টে লিখবো এটা, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত, এটা লিখবা প্রমাণিত।
তাহলে বাম পক্ষ এখানে কি পেয়েছো 1 2 3 5 7 ইকুয়াল টু ডান পক্ষ কি পাইছো 1 2 3 5 7 অর্থাৎ একই পেয়েছো। তার মানে কি প্রমাণিত হয়ে গেছে। তাহলে এ পর্যন্তই হচ্ছে উত্তর। এর পরবর্তী ভিডিওতে তোমাদের দেখো গ এবং ঘ আছে যে 4 নম্বরের, আমি সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটি এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। তুমি কমেন্ট করে অবশ্যই জানাবা যে ভিডিওটা কেমন লেগেছে। তো তোমাদের কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেটা তো অবশ্যই ফলো করে রাখবা, যেন ওটাতে আমি নিয়মিত পোস্ট করলে অর্থাৎ কোনো আপডেট দিলে সেটাতে আমি দেবো, সেটা তুমি ভালোভাবে দেখবা। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। এভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে শেষ করে ফেলে দেবো, তোমার শুধু আমার পাশেই থাকবা। তো বেশি কথা না বলে শেষ করি। তোমরা যদি কোনো ক্লাস চাও পুরো গণিত বইয়ে, তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, সবগুলো ক্লাস সাজানো আছে, তোমরা যেটা দরকার সেটা তুমি পেয়ে যাবা। তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।